السلام عليكم ورحمة الله وبركاته কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? কষ্ট হচ্ছে বাবা? শীত বেশি নাকি? কিছু সময় থাকবেন না আবার ভাগবেন? থাকবেন? আশা করা যায়? আচ্ছা। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد সকলে জবান ছেড়ে পুরো সুচিত কণ্ঠে ঈমান দীপ্ত আওয়াজে আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله صلى الله وعلى محمد صلى الله وعليه سعت الشجر نطق الحجر شق القمر بإشارته صلى الله وعلى صلى الله عليه صلى الله وعلى محمد صلى الله عليه পূর্ব দাসপাড়া নেসারিয়া দাখিল মাদ্রাসা মসজিদের উদ্যোগে আয়োজিত ৪২তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা এএসএম আব্দুল হাই সাহেব, অধ্যক্ষ কালাইয়া রব্বানিয়া কামিল মাদ্রাসা, আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফীক, পড়ি আল্লাহুম্মা আমিন। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ শাহজাহান সাহেব, ইমাম ও খতিব সরকারি কলেজ জামে মসজিদ বহুফল, তিনি সহ অত্র মাদ্রাসার সম্মানিত আসাতেজায়ে কেরাম, কমিটির নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট প্রিয় দ্বীনী ভাইরা, সর্বপ্রথম শুকর গুজার হচ্ছি সে মহান মুনিবের দরবারে, যে মহান মুনিব
আপনাকে আমাকে আজকের এই মোবারক মাহফিলে কবুল করেছেন, এজন্য খুশি না বেজার? যে মহান রব এই ইহসান করলেন, ইরহাম করলেন, তার আনলিমিটেড মার্সি দয়ার ভেতরে আপনাকে আমাকে আবদ্ধ করলেন, সে মহান মুনিবের দরবারে প্রাণ খুলে উচ্ছ্বাসিত আওয়াজে ইমান দীপ্ত কণ্ঠে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লক্ষ কোটি দরুদ ও সালাম নবিয়ুনা ওয়া শাফিউনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। হাজিরিন, এই ছিল আমার ভূমিকা। আমার কথা বুঝতে অথবা শুনতে আপনাদের অসুবিধা হচ্ছে না তো? ক্লিয়ার বোঝা যায়? একটু টেস্ট করে একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। আমি কোরআন আল কারীমের তৃতীয় সূরা সূরা আলে ইমরানের 134 এবং 35 দুটি আয়াতের উপরে আপনাদের সামনে কিছু আলোচনা উপস্থাপন করতে চাই। বিমাশিয়াতিল্লাহ বিইذনিল্লাহ বিফদলিল্লাহ, পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই দুটি আয়াতে মুহসিনিন, সর্বশ্রেষ্ঠ নেকামলকারী, সুপার ক্লাস ইমানদারদের 5টি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা তুলে ধরেছেন। কয়টা? এই 5টা শুনে আমরা বিদায় নিতে চাই ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন দেখি? সবাই রাজি? আচ্ছা, হাত নামা। আমরা কথা শুনবো যেন কোন সূরা থেকে? কোরআন শরীফের কয় নম্বর সূরা? কোন কোন আয়াতের উপরে কথা শোনাবো? মাশাআল্লাহ। তো কোরআন থেকে কথা শুনতে আপনাদের কোনো অসুবিধা নেই তো? কোরআন শুনবেন যত সওয়াব পাবেন তত, কোরআন শুনবেন যত ঈমান বাড়বে তত, আর কোরআনের সাথে হৃদয়ের ঘনিষ্ঠ সম্পর্ক যত বাড়াবেন জান্নাতের পথ আল্লাহ তাআলা তত আপনার জন্য সহজ করে দিবেন। এজন্য আল্লাহর হাবিব বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনের নেতৃত্ব মেনে নেবে, কোরআনকে তার অভিভাবক বানাবে, কোরআন দেখে দেখে তার জীবনটাকে পরিচালনা করবে, কোরআনের হালাল হারামকে মেনে চলবে, কোরআন তাকে ডানেও নিবে না বামেও নিবে না, টেনে টেনে ওই ব্যক্তিকে আল্লাহর কোরআন জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। তাহলে কোরআনের সাথে থাকলে লাভ নাকি লস? জামিউস সাগীরের বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল। তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি জিনিস শিক্ষা দাও। 1 নম্বর হুব্বি নবীকুম, তোমার নবীর ভালোবাসা। 2 নম্বর হুব্বি আহলি বাইতি, তোমার নবীর আহলে বাইতের ভালোবাসা। 3 নম্বর ওয়াকিরাআতিল কুরআন, তোমার সন্তানকে কোরআন তেলাওয়াত শিক্ষা দাও। فإن حملة القرآن في ظل الله يوم لا ظل إلا ظله مع أنبيائه وأصفيائه। কেননা তুমি যদি তোমার সন্তানটারে কোরআন শেখাও আর কোরআনটা তার সিনার ভেতরে একবার ঢুকে যায়, কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া দ্বিতীয় কোনো ছায়া থাকবে না, ওই দিন তোমার সন্তানটি নবী এবং ওলিদের সাথে একত্রে আল্লাহর আরশের ছায়া তলে অবস্থান করবে। কিন্তু এখন তো মানুষ কোরআন পড়ে না, ঠিক না? কোরআন বোঝে না। কোরআনের সাথে হৃদয়ের কানেকশন মানুষের দিন দিন কমে যাচ্ছে, ঠিক কিনা বলেন? একটা সময় এমন ছিল, সকালবেলা ঘুম ভাঙতো কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে শুনে। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় কোরআন তেলাওয়াতের ধুম পড়ে যেত। মসজিদে মক্তবে ভিড় জমত। মায়েরা বোনেরা পর্দার আড়ালে কোরআন শিখতেন, শেখাতেন। ওই আমলে আমাদের সমাজে ছিল শান্তি, ভালোবাসা, সম্প্রীতি। এক চুলায় রান্না করা ভাত 5 ভাই বিয়ে করার পর এক ছাদের নিচে খেয়েছে, ঠিক না?
আর এখন বিয়ে করে 1 মাস পর দেখবেন যে পুরা সংসারে ধাউ ধাউ করে অশান্তির আগুন জ্বলে দাবানলের মতো, ঠিক কিনা বলেন? এর কারণ কি জানেন? কোরআন থেকে মানুষ মুখ ঘুরায় নিয়েছে, নবীজির আদর্শ থেকে মানুষ মুখ ঘুরায় নিয়েছে। এ কারণে আল্লাহ তাআলা জাগতিক সুখ ছিনায় নিয়েছেন, বলি নাউযুবিল্লাহ। তো সেই কোরআন থেকে কথা শুনতে অসুবিধা হবে না তো? এই ভাই ইকো কমাই দিতে হবে, আর ক্যান আওয়াজ বন্ধ করতে হবে, ব্যাস বাড়ায় দেয়। ক্যান আওয়াজ করলে গলা বসায় দেয়। অসুবিধা হইতেছে আপনাদের? তো আমরা কথা শুনবো কোরআন আল কারীমের 3য় সূরা। কোন সূরা? সূরার নামটা জানো কি? আয়াত 134। এখানে আল্লাহ তাআলা কাদের গুণ বর্ণনা করছেন মনে আছে আপনাদের? মুহসিনিনদের, শ্রেষ্ঠ নেকামলকারীদের। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, বাস ঠিক আছে। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। রব্বুল আলামিন বলেন, আর যারা অভাব এবং সচ্ছল দুই অবস্থায় দান করে, কার্পণ্য করে না, আল্লাহর রাস্তায় সম্পদ বিলিয়ে দেয়, যারা দান করাকে নিজেদের অভ্যাসে পরিণত করে। 2 নম্বরে ওয়াল কাযিমিনাল গায়য, যারা রাগের সময় রাগ সংবরণ করে, ক্রোধ নিয়ন্ত্রণে রাখে, ইগো কন্ট্রোল করে। 3 নম্বরে ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে দেয়, প্রতিশোধ নেয় না, মানুষের সাথে দ্বন্দ্ব ঝুলিয়ে রাখে না, বরং আল্লাহর জন্য যারা মানুষকে ক্ষমা করে, এরা হলো মুহসিনিন, শ্রেষ্ঠ নেকামলকারী। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ পাক নিজেই তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই আয়াতে বলেছেন 3 দলের কথা, পরবর্তী আয়াতে 2 দল। মোট হয় কয় দল? 1, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা, যারা অভাব এবং সচ্ছল 2 অবস্থায় দান করে। দান করাটা যাদের অভ্যাসে পরিণত হয়ে যায়, যারা কখনো কার্পণ্য করে না, মুক্ত হস্তে সম্পদ বিলায় দেয়, আল্লাহ বলেন ওই বান্দাদেরকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। সবাই গুণে গুণান্বিত হতে পারে না। লাখ লাখ টাকা আছে, দান করার মানসিকতা নাই। আবার দেখবেন ভিক্ষার টাকা দিয়ে মসজিদ করে, এরকম আছে না নাই? কোটি কোটি টাকা আছে, দেখবেন 1টা টাকাও দান করার মন মানসিকতা নাই। 40 কোটি টাকা তার জাকাত হয়েছে, 5 লাখ টাকার শাড়ি বিলায়া সিস্টেমে ক্লোজ করে দেয়। আবার দেখবেন অনেক মানুষ কোটি টাকার গাড়িতে চড়ে, তার গাড়ির সামনে 2 টাকা নেওয়ার জন্য একজন ভিখারি দাঁড়িয়েছেন, 2 টাকা দেওয়ার ভয়ে গ্লাস খোলে না। আবার এমনও মানুষ দেখবেন সমাজের ভেতরে আছে, দিন আনে দিন খায়। আজকে যদি ইনকাম বন্ধ হয়ে যায়, কালকে চুলা বন্ধ হবে। কিন্তু মানুষ বিপদে পড়লে, মসজিদ মাদ্রাসার প্রয়োজনে দেখবেন ওই মানুষটা সর্বোচ্চ বিলিয়ে দেয়। এরকম আছে না নাই? এই মানুষদেরকে আল্লাহ ভালোবাসেন, আর তারা জানেন দান করলে কখনো লস হয় না। মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, আল্লাহর হাবিব বলেন দান করলে কখনো সম্পদ কমে না, এটার কোনো লোকসান হয় না। আখিরাতের ব্যাংকিং সিস্টেমে এটা শুধু বাড়তেই থাকে। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা বলেন আমি সুদের সম্পদকে ধ্বংস করে দেই, কিন্তু আমি রব্বুল আলামিন সাদাকাত, দানের সম্পদকে বর্ধিত করতে থাকি। সুবহানাল্লাহ। কেমন ভাবে বাড়ায়? মুসনাদে আহমদের বর্ণনা, আল্লাহর হাবিব বলেন তোমাদের কেউ যদি হালাল টাকা একটা খেজুর পরিমাণ সম্পদ দান করে, কি পরিমাণ? খেজুর পরিমাণ সম্পদ কি অনেক বড় নাকি? না। আল্লাহর হাবিব বলেন তোমাদের কেউ যদি হালাল টাকার একটা খেজুর পরিমাণ সম্পদ দান করে, রব্বুল আলামিন সেটার উত্তমভাবে গ্রহণ করে নেন, এরপরে জান্নাতে এটারে লালন পালন করেন, পরিচর্যা করেন। আল্লাহর হাবিব বলেন তোমরা যেরকম একটা ঘোড়ার বাচ্চারে লালন পালন করে বড় বানাও, সামান্য ওই দানটাকে আল্লাহ পাক লালন পালন করে উহুদ পাহাড় পরিমাণ সমান বাড়িয়ে দেয়। তাইলে দানে লাভ নাকি লস? রব্বুল আলামিন বলেন
مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة আল্লাহর রাস্তায় যারা সম্পদ বিলিয়ে দেয়, দান করে, তাদের উপমা হলো একটি শস্য দানার ন্যায়, একটা বীজের ন্যায়। ধান গাছ লাগায় দেখছেন না? কথা কি আপনারা বুঝতেছেন বাবা? ধান গাছ লাগায় কয়টা ধান? আল্লাহ বলেন তুমি যেটা দান করলা এটার উপমা হচ্ছে সামান্য একটা শস্য দানার ন্যায়, একটা বীজের ন্যায়। সেখান থেকে আমি আল্লাহ তাআলা এমন একটা উদ্ভিদ গাছ তৈরি করলাম যে তার 7টা চারদিকে শাখা প্রশাখা, এই শীষ, আবার এটার প্রত্যেকটার মাথায় 100 করে দানা। আপনি দান করলেন 1, প্রথমে হলো 7 গুণ 100 কত হয়? আল্লাহ তাআলা বুঝালেন তুমি যে সম্পদটা দান করলা, এই সম্পদ দান করেছিল 1, কিন্তু আমি আল্লাহ তাআলা বাড়াতে বাড়াতে সর্বনিম্ন 700 পর্যন্ত বাড়ায় দিই। এজন্য দান যারা করে তাদের রব্বুল আলামিন ভালোবাসেন। আল্লাহর হাবিব বলেন ইন্নাস সাদাকাতা লা তুদফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাসসু, নিশ্চয় দান এটা আল্লাহ পাকের রাগ কমিয়ে দেয় আর অসম্মানজনক মৃত্যু থেকে বান্দারে বাঁচায়। এজন্য সাহাবীদের যার যা ছিল সর্বোচ্চ আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতেন, কার্পণ্য করতেন না। আমি মুসনাদে বাজ্জার থেকে সেই রিওয়ায়াতের একটা হাদিস আপনাদের শোনাই। তাবুক যুদ্ধের সময় আল্লাহর হাবিব সাহাবীদেরকে লিড দিচ্ছেন যুদ্ধে নেওয়ার জন্য। মদিনা মুনাওয়ারা থেকে 750 কিলোমিটার দূরে হলো তাবুক। মুসলমানের সংখ্যা ছিল ওই যুদ্ধে মাত্র 30,000, আর কাফের ছিল 3 লাখ। আল্লাহু আকবার! কই 30,000 আর কই 3 লাখ, সাধারণ ব্যাপার? আল্লাহর হাবিব সাহাবীদেরকে লিড দিচ্ছেন। নবীজি বললেন ও সাহাবীরা, এই যুদ্ধে জানও লাগবে, মালও লাগবে, কে আছো আল্লাহর দ্বীনের জন্য তার সম্পদ থেকে দান করবা, দাঁড়াও। ফাকাম উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, সর্বপ্রথম দাঁড়িয়েছেন সাইয়েদনা উসমান। সুবহানাল্লাহ। নবীজি বললেন ও উসমান, কি দিবা বলো? সাইয়েদনা উসমান বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি তাবুকের জন্য আমার সম্পদ থেকে 100 উট দিব, আর 30,000 মানুষকে একদিন খাওয়াতে যা লাগে আমি উসমান আমার তরফ থেকে সবটুকুন ব্যবস্থা করে দিব। নবীজি বললেন উসমান হয় না, আরেকটু বাড়াও। সাইয়েদনা উসমান বললেন 200 উট দিব, আর 30,000 মানুষকে 2 দিন খাওয়াতে যা লাগে আমি উসমান আমার তরফ থেকে সবটা ব্যবস্থা করে দিব। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব হেসে বললেন উসমান আরেকটু বাড়ানো যায় না? সাইয়েদনা উসমান বললেন আমি 300 উট দিব, আর 30,000 মানুষকে 3 দিন খাওয়াতে যা লাগে আমি উসমান সবটুকুন আমার তরফ থেকে ব্যবস্থা করে দিব। উনি স্টার্ট করলেন, এবার হয়ে গেল সাহাবীদের প্রতিযোগিতায় কে কত দিতে পারে। নবীজি বললেন আইনা ওমর, ওমর কই দেখতেছি না। সাইয়েদনা ওমর এসে দাঁড়ালেন। নবীজি বললেন ওমর কি দিবা? বলে আমি আমার সম্পদকে 2 ভাগ করলাম, 1 ভাগ রাসূলুল্লাহর জন্য, তাবুকের জন্য আল্লাহর হাবিবের কদম মোবারকে দিলাম, আর অর্ধেক পরিবার পরিচালনার জন্য রেখে আসলাম। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বললেন আবু বকর কোথায়? সাইয়েদনা আবু বকর বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তো আমি। নবীজি বললেন আবু বকর তুমি কি দিবা বলো? বলে ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের ভেতরে আল্লাহ এবং তার রাসূলের জিম্মাদারি রেখে আমার বেড়ার সাথে ভাঙ্গা সুইটা পর্যন্ত আমি নিয়ে এসেছি। আমার ঘরে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি ছাড়া আর কিছু এই মুহূর্তে বাকি না। এই পর্যন্ত অনেকে জানেন, বাট এই হাদিসের শেষ অংশে একটা ইন্টারেস্টিং ঘটনা আছে। একজন সাহাবীদের এই দান দেখে নিজেরা আর ধরে রাখতে পারলেন না। এই সাহাবীর নাম হলো আবু আকিল আল আনসারী। কি নাম? আবু আকিল আল আনসারী। কোন কোন রিওয়ায়াতে ভিন্ন নামও পাওয়া যায়। এই সাহাবী ছিলেন আহলুস সুফফার সদস্য। ইমানের কারণে লজ্জা নিবারণের কাপড়টাও তিনি আনতে পারেন নাই। আল্লাহর হাবিব একটা ছেঁড়া কম্বলকে 2 টুকরা করে দিয়েছিলেন, আবু আকিল এটা দিয়ে তুমি তোমার লজ্জাটা ঢাকো। সুবহানাল্লাহ পড়েন। এই সাহাবী নিজেরে ধরে রাখতে পারলেন না, মনে মনে আফসোস তারে বেড়ে গেল। সব সাহাবীরা এত কিছু দিচ্ছে, আমি কি দিবা? আমার তো কিছুই নাই।
আহলুস সুফফার সদস্য একবেলা খায় তো আর একবেলা খেতে পায় না। মাগরিবের নামাজ পড়ে বের হলেন মদিনা মুনাওয়ারার অলিতে গলিতে, হাঁটতে লাগলেন, ফিরতে লাগলেন, ঘুরতে লাগলেন, কোথাও কোনো কাজ পাওয়া যায় কিনা। এক ইহুদির বাগানে গিয়ে বললেন, হাল্লাকা আজিরিন, তোমার কি কামলা আছে নাকি? ডু ইউ হ্যাভ এনি ওয়ার্কার? কামলা লাগবে নাকি ভাই? ইহুদি তারে দেখে বলল, ভাই আমি তো একটা কাজের লোক তালাশ করতেছি, তুমি কাজ করবা নাকি? আবু আকিল আল আনসারী বললেন, হ্যাঁ আমি কাজ করব। ইহুদি বলল, আমার একটা শর্ত আছে, সারা রাত কাজ করতে হবে, নন স্টপ। ওই সাহাবী বললেন, হ্যাঁ আমি কাজ করে দিব, কিন্তু আমার একটা শর্ত আছে, আমার নগদ ক্যাশ দিতে হবে, অন্য কিছু দিয়ে প্রাপ্য দিলে আমি নিব না, টাকাটা আমার খুব দরকার। ইহুদি বললেন, ওকে ডান, ডিল ইজ ফাইনাল, কাজ করো, আমি তোমার সঙ্গে সারা রাত আর একজনকে নিযুক্ত করে দিচ্ছি, সে পাহারা দিবে, আর সকালবেলা তুমি তোমার প্রাপ্যটা পাবা। হযরতে আবু আকিল আল আনসারী নির্ঘুম রাত কাটালেন, সারা রাত কাজ করলেন। সকালবেলা তিনি তার প্রাপ্য চাইতে গেলেন ইহুদির কাছে। ইহুদিরে বললেন, ভাই রে, আমার প্রাপ্যটা দিয়ে দাও, আমি বিদায় নেই। ইহুদি এবার পোল্টি মারছে। ইহুদিরা হলো বিশ্ব বেঈমান, এরা মুখে মানবতার কথা বলে, আর একদিকে ফিলিস্তিনে মানুষ হত্যা করে, ঠিক কিনা? এরা হলো তারা যারা তার নবীরে যুদ্ধক্ষেত্রে রেখে পালায় গেছিল। সাইয়েদনা মুসা বললেন, চলো যুদ্ধে যাই। বলছেন, ইযহাবা আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা দাঁড়ায় দাঁড়ায় ফলাফল দেখি। নাউজুবিল্লাহ কইবেন না? হযরত আবু আকিল আল আনসারী বললেন, ভাই আমার সাথে প্রতারণা করো না, আমার প্রাপ্যটা দিয়ে দাও, টাকাটা আমার দরকার। ইহুদি বলল, না বেটা, কয়েকটা খেজুর নিলে নে, না হলে চোখের সামনে থেকে বিদায় হ। সাহাবী বললেন, না, কাজ করেছে, আমাকে প্রাপ্য দিতেই হবে। এক কথায় দুই কথায় ঝগড়া লেগে যায়। সারা রাতের নির্ঘুম রাত কাটানো সাহাবী বুভুক্ষ ক্ষুধার্ত আবু আকিলকে জনমের মতো পিটিয়ে রক্তাক্ত করে। সাহাবী জমিনে পড়ে যায়, আর সাহাবীর চেহারার উপর সামান্য কয়েকটা শুকনা খেজুর ওই ইহুদি ছুঁড়ে মারে। মারার পরে বলে, বেটা ভাগ, নিলে নে, না হলে চলে যা। এবার সাহাবী তার রক্তাক্ত শরীরে খেজুরগুলিকে তার হাতের ভেতরে কুড়িয়ে নিলেন। একবার আকাশের দিকে তাকান, আর একবার খেজুরের দিকে তাকান, চোখ বেয়ে বেয়ে তার অথর নয়নে পানি ঝরছে। আয় হায়, কি ভাবলাম আর কি হলো, এই সামান্য খেজুর আমি নিজে খাবো নাকি নবীজির হাতে দিব, সাহসী কুলায় না। সারা রাতের নির্ঘুম রাত কাটিয়েছেন, সাহাবীর পেটে প্রচন্ড ক্ষুধা, অর্ধেক খেজুর জায়গায় খেয়ে ফেলেছেন, আর অর্ধেক খেজুর নিজের হাতের তালুর ভিতরে নিয়ে মসজিদে নববী শরীফের দরওয়াজায় বসে কাঁদেন। নবীজির সামনে যাওয়ার তার সাহস হয় না। আল্লাহর হাবিব তার কান্না দেখে ডাক দিয়ে বললেন, ও আবু আকিল, কি হয়েছে আমারে বলো। সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, গতকালকে সাহাবীদের দানের প্রতিযোগিতা দেখে আমার মনে বড় ব্যথার সঞ্চার হলো। আমি মনে মনে ভাবতে লাগলাম, ইমানের কারণে তো সব খুইয়েছি, আমার কাছে তো দেওয়ার মতো কিছুই নাই। ভাবলাম সারা রাত কাজ করে কিছু যদি পয়সা করি পাই, ওটাই তাবুকে দিয়ে দিব। কিন্তু নবীজি পয়সা তো পেলাম না, মেরে আমার রক্তাক্ত করেছে, আর কয়েকটা খেজুর আমার হাতে ধরিয়ে দিয়েছে, অর্ধেক খেজুর জায়গায় খেয়ে ফেলেছি, আর অর্ধেক খেজুর আমার হাতে আছে। ও নবী, যদি আপনার মন চায়, দয়া হয়, মায়া হয়, আমি আমার শেষ সম্বল খেজুরটুকু তাবুকে দান করে দিতে চাই। নবীজি বললেন, ও আবু আকিল, কেঁদো না, আমার সঙ্গে আসো। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, তাবুকের ময়দানে যত মাল এসেছে দানের সব এক জায়গায় জড়ো করে স্তূপ বানাও, ভুর বানাও। সব এক জায়গায় স্তূপ বানানো হলো। এরপর আল্লাহর হাবিব বললেন, আবু আকিল, তোমার খেজুরগুলি আমার হাতে দাও। আল্লাহর হাবিব তার কয়েকটা শুকনা খেজুর নবীজির হাত মোবারকে নিলেন। এবার স্তূপের উপরে নবীজি ছড়িয়ে ছিটিয়ে দিলেন। এরপরে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, তোমরা জানো নাকি তাবুকের ময়দানে কার দান সর্বশ্রেষ্ঠ মর্যাদা পেয়েছে? কোন সাহাবী ভাবলেন আবু বকর হবে, কেউ ভাবলেন ওমর হবে, কেউ ভাবলেন ওসমান হবে, কেউ ভাবলেন আলী, কেউ ভাবলেন অন্য সাহাবীরা। নবীজি বললেন, না না সাহাবীরা, তোমরা জানো না, যেই সাহাবীর দান আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ মর্যাদা পেয়েছে,
ওই সাহাবী আর কেউ না, আমার এই আনসারী সাহাবী যে শুকনা খেজুর আল্লাহর রাস্তায় বিলাই দিয়েছিল। ও সাহাবীরা, ইমানের কারণে সে তার সব হারিয়েছে, সারা রাত কষ্ট করে মার খেয়েছে, কিন্তু তার ইমানি জজবার দিলের তাকওয়া ইখলাস এত বেশি ভারী হয়ে গেছে, সবার দানের চাইতে তার শুকনা খেজুরের পাল্লাটা আল্লাহর দরবারে অনেক বেশি ভারী হয়ে গেছে।